মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার। আজকে 17ই আগস্ট। আজকে 17ই আগস্ট রবিবার। বাট আজকের রবিবারটা একটু আলাদা রকমের রবিবার। কেন আলাদা রকম বলছি? কারণ আজকের রবিবারে আমাদেরকে অফিসে যেতে হবে। তার কারণ হলো আজকে আমাদের অফিসের মানে আমাদের কোম্পানির ফাউন্ডেশন ডে, যেটা 17ই আগস্ট আর রবিবার পড়েছে। তো এই কারণে যেতে হবে, বেশিক্ষণের জন্য না, ওই ঘন্টা 2-3 ঘন্টার জন্য যেতে হবে। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে অফিস টাইমেই যেতে হবে সেরকম না, ওই 12:30-1টার দিকে যাব। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে, রবিবারে তো এমনিতেও একটু লেট করে ওঠা হয় আর প্রচুর কাজবাজ থাকে, সেগুলো কমপ্লিট করেও যেতে হবে। এই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, উঠে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে কালকে এতগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম, এইবার এগুলো যাব ছাদে। আজকে কিন্তু বিক্রমবাবু ঘুম থেকে উঠে গেছে, মানে আমার একটু পরেই উঠেছে, বাট উঠে গেছে। আমি উঠে এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ডাল ছিল, ডালটা গরম করে নিয়েছি, অল্প ডাল ছিল। এদিকে আমার চা হয়েই গেছে, ভাতও প্রায় হয়ে গেছে। এদিকে আমার ব্রেকফাস্ট, আর এই যে কাঁকরোলের পুর বানানো হবে। এগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে একটু সেদ্ধ করতে হবে। এইখানে মাছ বের করে রেখেছি। ও গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে এলে আগে চাটা খাবো। চাটা খেয়ে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসবো। যেই কারণে রাত্রিবেলা কাপড়গুলো কেচে রাখা, যাতে সকাল সকাল মেলতে পারি রোদের মধ্যে। তাহলে তো যখন তখন বৃষ্টি নেমে যায়। তো চাটা খেয়ে আগে কাপড়গুলো মেলে আসবো, কাপড়গুলো সেদ্ধ বসিয়ে তারপরে এসে বাকি কাজ কেটে নিয়েছি আমাদের দুজনের জন্য পেঁপে। ও পেঁপেটা খেতে এখন বেশ ভালো লাগে ওর কাছে, একদম পুরো লাল টকটকে। পেঁপেগুলো মিষ্টি হয় না। আমার অবস্থা দেখো, পুরো নাক দিয়ে টকটক করে দেখো, নাক দিয়ে মুখ দিয়ে পুরো ঘাম পড়ছে, এত গরম সকাল সকাল। যেটা বলছিলাম, এখানে পেঁপেগুলো সেই একটা মিষ্টি হয় না, তাও ওই যা খাওয়া আর কি। আর ও এমনিতেও ফল খেতে চায় না, ইদানিং একটু জোর করেই খাওয়াচ্ছি ওকেও। সবে মাত্র ছাদে কাপড়গুলো মেলে এসছি, আর এই দেখো এদিকে কি মেঘ করে এসছে। বললাম না আমার কাপড় ধোয়ার আসেনি, অবস্থা দেখেছো? এই দেখো, হে ভগবান। এই যে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, এদিকেও হয়েছে। আর এখানে মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে, এটা কেটে নিয়েছি। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে। এই যে এদিকে পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে হবে এটা, কাঁকরোলের পুর। আর এখানে আমার মাছের মশলা রেডি। তোমাদেরকে যেমনটা বললাম যে আমার আবার অফিসেও যেতে হবে, তো 10:30 বাজে, একটু তাড়াহুড়োই করছি। আমি বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করে, আর আমি কাঁকরোলটা করে দিয়েছি, হালকা একটু সেদ্ধ করে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে দিয়েছি। কাঁকরোলের পুরটাও বানাবে। আমি মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নেব। তারপরে আজকে দিন আবার রেডিও হতে হবে, এই কারণে একটু তাড়াহুড়ো করে করছি। এই কারণে আজকে সব কিছু আর ভিডিওতে দেখাচ্ছি না, একটু একটু করে দেখাচ্ছি। চলো পাশে থেকো। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এদিকে হচ্ছে কাঁকরোল পুরের পুর তৈরি হচ্ছে না। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর একটু দেরিই হয়ে গেছে, অলরেডি 1:22 বাজে। বলেছিল 12টার সময় যেতে, কিন্তু কিছু করার নেই। রবিবারের দিনগুলো দেখলেই তো, সকাল থেকে কাজ করতে করতেই একটু লেট হয়ে গেল। তো চলো বেরোই, আমাকে ড্রপ করে আসবে, আবার গিয়ে নিয়ে আসবে। ঘড়িতে বাজে 5:30। কোথায় 3:30টার সময় বাড়িতে আসার কথা ছিল, 5:30টায় বাড়িতে এসেছি। এসেই ছাদে এসেছি, কাপড়গুলো নিয়ে গেছে, দড়িটা লাগানো ছিল, ওটা নিতে এসেছি। আর বলো না, এই হলো অবস্থা। কোথায় 3:30, কোথায় 5:30। পুরো রবিবারটাই আজকে এভাবে কেটে গেল। এবার যাবো। আর লাঞ্চ তো আমি বাড়ি থেকেই করে গেছিলাম। অফিসে অ্যাকচুয়ালি লাঞ্চ ছিল আজকে বিরিয়ানি, ডিবাপির বিরিয়ানি। তো আমি তো আর খাইনি, আমি নিয়ে এসেছি। কিছু দেবো না আনতো কাপড়গুলো, অবস্থা খারাপ হতো। বেশ ভালো বৃষ্টি হয়েছিল। সন্ধ্যেবেলা এখানে বসিয়েছি একটু চা, দুধ চা খাবো একটু এলাইচি দিয়ে। বাড়ি দিয়ে তো ঢুকলাম 5:30টার সময়, এসে একটু রেস্ট করছিলাম, তারপরে উঠে সন্ধে টন্ধে দিলাম।
পুজোটাও দিয়ে দেবো। আমি জাস্ট সন্ধ্যাটা একটু দিলাম। প্রচণ্ড ঘাড় কোমর মানে ব্যথা করছে। একবার ভেবেছিলাম, আমরা তো নর্মালি জানোই সন্ধ্যেবেলা একটু চা খেতে বেরোই, রবিবারে তো আর কোথাও এখন ইদানিংয়ে যাওয়া হয় না, একটু চাটা খেতে বেরোই। তো আজকেও সেটাই ভেবেছিলাম, উঠেও ছিলাম রেডি হবো, বাট উঠে দেখছি এত কোমর ব্যথা করছে। আমি ওকে বলছি থাক ছাড়ো, আজকে আর যাবো না। এমনিও পুরো রবিবারটাই আজকে বেকারই কাটলো। তো চলো আর বেরোবো না, ঘরে একটু চা করে নিই, চা খেয়ে ও পুজোটা দেবে, তারপরে একটু রেস্ট করব। তো চা হয়ে গেছে। এই যে মিয়ামরের এই প্যাকেটটা দিয়েছিল অফিস থেকে, একটা পেস্ট্রি, একটা ফিশ চপ, একটা পেটিস আর একটা মিষ্টি চোখ আছে এর মধ্যে। তো এটা এখন চার সঙ্গে খাওয়া হবে। মিয়ামরের এই প্যাকেটটা তো ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল ডিবাপির বিরিয়ানি, যেটা তোমাদেরকে বলেছি, বাট আনফর্চুনেটলি আমি খেতে পারবো না। কারণ আমি যেহেতু পুরো শ্রাবণ মাসটা চিকেন মাটন তো আমি এমনিতেও খাই না, বাট চিকেন টিকেন পুরো স্কিপ করছি, পুরো শ্রাবণ মাস আমি খাইনি। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট দিন, আজকে রবিবার, তো আজকে যেহেতু আমি খাবো না, কালকেও আবার সোমবার পড়ে যাচ্ছে, তো আমি এটা ওর জন্য নিয়ে এসেছি, ও খেয়ে নেবে। ও তো পুরো মাস আমার সঙ্গে না খেয়েই আছে, বাট আজকের দিনটা ও খেয়ে নিক। ও এমনিতেও অনেক দিন হয়ে গেছে চিকেন খায় না, তো ও বিরিয়ানিটা খেয়ে নেবে, এই কারণে আমি নিয়ে এসেছি। আমি কিছু খাইনি, লাঞ্চটাও আমি এই কারণেই করে গেছি। আর বাই দ্য ওয়ে আজকে মনসা পুজো, আমার বোনের বাড়িতে মনসা পুজো হয়, গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। তো অবভিয়াসলি বাড়ি ঘরে পুজো টুজো হলে আমরা এত দূরে থাকি, মনটা কিন্তু ওইখানেই পড়ে থাকে। যাই হোক, কিছু আর করার নেই। চলো, আমাদের তো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। কি বিধ্বস্ত চেহারা হয়ে আছে না আমার! সন্ধ্যেবেলা চা আর স্ন্যাক্স খাওয়ার পরে আর এক সেকেন্ড রেস্ট করা হয়নি। আজকে যে রবিবারটা কীরকম যাচ্ছে আর বলে বোঝানোর মতন। আজকে রবিবারটা আমাদের জন্য একেবারেই মানে রেস্ট ডে হয়ে ওঠেনি। খাওয়া মানে সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স খেয়ে আমি আর ও মিলে একটু কথা বলছিলাম। অ্যাকচুয়ালি সামনেই তো ইয়ে আসছে, গণেশ চতুর্থী আছে। তো যেহেতু জন্মাষ্টমী করতে পারিনি, কারণ আমার কাছে গোপাল নেই, সেই কারণে আমি করতে পারিনি। বাট আমার ঘরে তো গন্নু বাবা আছে, তো গণেশ চতুর্থীটা আমরা পালন করি, আমরাই করি, মানে ঘরে পুজো, সেরকম পুরোহিত টুরোহিত এনে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা আমাদের মতো করে ঘরে ঠাকুরকে পুজো করি। তো সেটা নিয়ে একটু ডিসকাস করছিলাম ও আর আমি। তারপরে গিয়ে এক গাদা বাসন ছিল, চাটা খেয়েছি, সেই চার বাসন টাসন ওই সমস্ত ছিল, ওইগুলো ধুয়ে তারপরে যে আজকে সকালবেলা কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো তো ও তুলে রেখেছিল, তো ওইগুলো সব ভাঁজ করে। এই দেখো, এই এতগুলো কাপড় ভাঁজ করেছি। আর এইটা হলো ওই আমরা যে কালকে যে মন্দিরটাতে গেছিলাম, মানে গোপাল মন্দিরটাতে, সেটার অনুষ্ঠান সূচি। আমরা ওইখান থেকে একটা ভোগের কুপনও কেটেছি, যেটা এই যে মহাভোগ 21 তারিখে দেওয়া হবে। তো এটারই এটা মানে কাগজটা। এই কাপড়গুলো ভাঁজ করেছি। এই যে এই পর্দাগুলো আছে, এগুলো কালকে খুলে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো লাগাতে। এইদিকে গ্যাস ট্যাস সব কিছু ধুয়ে নিয়েছি, এগুলো সাইডে আছে। কড়াইটাতে একটু তেল আছে, এগুলো সাইডে রেখে দিয়েছি। অল্প একটু ডাল আছে, ওটাও খেয়ে নেবে। একদম গ্যাস ট্যাস সব কিছু ধুয়ে নিয়েছি। আর এইখানে এই যে ডিবাপির ওর বিরিয়ানি, এটা একটু গরম করেছি, তো ও বিরিয়ানি খাবে। আর আমি এই যে দেখে দিই, এইখানে আছে একটু মাছের ঝোল দুপুরবেলা, এটা দিয়ে আমি রুটি খাই। আমি যেহেতু এখন বিকেলবেলা স্ন্যাক্সে ছোলা খাচ্ছি, ও দেখুন এত বড় প্যাকেট, একটা ছোলার প্যাকেট নিয়ে এসেছে আমার জন্য। তো চলো, এই সব কাজকর্মই করছিলাম, যেটা বললাম রবিবারে আজকের দিনটা একেবারেই ফান্ডে আমার হয়নি। যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে, আমি ছাড়া কেই বা করবে, মানে আমরা ছাড়া কেই বা করবে। ও যথেষ্ট হেল্প করে দেয়। ওর মধ্যে এই বুঝটা অন্তত আছে যে আমরা দুজনেই বাইরে কাজ করি, দুজনেই বাইরে পরিশ্রম করি, তাই ঘরের কাজটা ও আমাকে প্রচণ্ড হেল্প করে। মানে কেউ হয়তো ভাবতে পারে ও ছেলে, ও কেন ঘরের কাজ করবে, বউ আছে, বউ ঘরের কাজ করবে, এটা অনেকে ভাবতে পারে, বাট ও এটা ভাবে না, ও যথেষ্ট হেল্প করে দেয়। যাই হোক, চলো পর্দাগুলো লাগাই। ঘড়িতে বাজে 10:30, এই জাস্ট ডিনার করে এলাম। আর এবার একটু স্নান করব, কারণ আজকে এত গরম ছিল, আর এই গরমের মধ্যে বেরোতে হয়েছে। নর্মালি তো অফিসে যাই, সেই 9:30 10টার মধ্যে চলে যাই, গিয়ে সারাদিন এসির নিচে, বাট আজকে সেই রোদের মধ্যে গেছি, তারপর আবার এই গরমের মধ্যে এসেছি, শরীরটা একটা কীরকম লাগছে।
তো একটু স্নান করব, স্নান করে শুয়ে পড়বো। যাই হোক, রবিবারের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমার মানে খুব বিধ্বস্ত অবস্থা, আমার চেহারা চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ছোট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।